নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপি পকোড়া। তার জন্য এখানে আমি বাঁধাকপি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন দিয়ে বাঁধাকপিটা মেখে নেব, যে বাঁধাকপির ভিতর যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে। এই সিজনে এখন বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে। আপনারা শীতের সন্ধ্যাবেলা এইভাবে বাঁধাকপির পকোড়া করে চা কিংবা কফির সঙ্গে সার্ভ করতে পারেন। আমি বাঁধাকপিতে লবণটা আর নুনটা মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এক্সট্রা যে বাঁধাকপিতে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, দেখুন কত জল বেরিয়ে গেছে। এবার আমি এটাকে বাঁধাকপিটাকে চিপড়ে আর একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপিটা চিপড়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন, পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়ে দেবেন। এখানে আমি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এখানে একটা ডিম দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো, যেহেতু বাঁধাকপিতে আগে লবণ দিয়ে মেখেছিলাম সেই বুঝে আপনারা লবণটা দেবেন। হলুদ দেবো, আর এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আগে ভালো করে এগুলো মেখে নেব। এবার এর মধ্যে আমি বেসন অ্যাড করব। এখানে আমি 1 বাটি বেসন দিয়ে দিচ্ছি। আগে 1 বাটি দিয়ে মেখে নেব, তারপর লাগলে আবার দেব। আপনারা এখানে চালের গুঁড়োটা অ্যাড করতে পারেন, আমার চালের গুঁড়োটা নেই ঘরে, এই জন্য আমি অ্যাড করতে পারলাম না। চালের গুঁড়োটা দিলে বাঁধাকপির পকোড়াটা আরও মচমচে আরও খাস্তা হবে। আমার আরেকটু লাগবে বেসন। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে এবার সব আমি একসঙ্গে মেখে নেব। আমার সব মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ওদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে দিয়ে দেবো। যদি আমার এই বাঁধাকপির পকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, পাশের বেল আইকনটি সমেত আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব।
এইভাবে আমি বাকি বড়াগুলো সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সব বাঁধাকপির পকোড়াগুলো রেডি হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।